দই পটলের ইজি রেসিপি বানানোর জন্য 500 গ্রাম পটল নিয়ে একটু একটু করে খোসা ছাড়িয়ে বাকি খোসাটা একটু রেখে দিয়েছি যাতে পটলগুলো স্ট্রেংথ থাকে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ততক্ষণে পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, যেরকম মাছ ভাজার আগে মাখিয়ে রাখে, তো সেরকম পটলগুলোকে আমি মাখিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা দিয়েছিলাম, মানে জিরে, আদা আর লঙ্কা, সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে করে নেব আগে মিক্সিটা। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি ওই যে মশলাটা দিলাম সেই মশলাটা ঢেলে নেব, ঢেলে ভালো করে ভেজে নেব। এবার আর একটা পেস্ট বানাতে হবে, তার মধ্যে কাজু বাদাম নেব 12-14টা মতন, আর টক দই নেব। আমি আমুলের টক দই ইউজ করেছি, আর সাথে একটু নুন দিয়ে এটাকেও পেস্ট করতে হবে। যতক্ষণ কড়াইতে মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মিক্সারের মধ্যে ওই আর একটা পেস্ট বানিয়ে নেব, কারণ এটার পরেই ওটা অ্যাড করতে হবে। তো এটা যখন দেখব তেল ছেড়ে গেছে, তখন আমরা ওই কাজু আর টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম, অবশ্যই নুন দিয়ে করবেন পেস্টটা, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, একটু চাপা দিয়ে রাখবো যাতে এটা ফোটে। তারপর ভেজে রাখা পটলগুলোকে একের পর এক দিয়ে দেব। অবশ্যই ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন পদ্মশ্রী কিচেনে। এবার চাপা দিয়ে একটু ওয়েট করব, আঁচটা বাড়িয়ে রাখবো, তারপর একটু মিষ্টি দিয়ে দেব, না হলে কাজু বাদামের আর টক দইয়ের যে টেস্টটা সেটা বোঝা যাবে না। তারপরে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমরা মনে করব দই পটল রেডি। এবার আমরা একটা প্লেটে সার্ভ করব।